আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো কোরিয়ান চিকেন রাইস বল। বিশ্বাস করেন বাহিরের রাইসটা এত সফট চুই ও জিগলি, আর ভিতরের চিকেনটা তো পুরাই জুসি। একবার না বানিয়ে খেলে তো পুরাই মিস। কম তেল মশলায় এত মজাদার খাবার খেয়ে ডাইটও হবে, সেই সাথে প্রোটিনও পাবেন। মুখে পানি আনার মতো এই লোভনীয় খাবারটি কিভাবে বানাতে হয় সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। চিকেন রাইস বল বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি একটি চিকেন ব্রেস্ট পিস। এই চিকেন ব্রেস্ট পিসটার ওজন প্রায় 450 গ্রাম। এবার আমি চিকেন ব্রেস্ট পিসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এবার নাইফের সাহায্যে চিকেনের পিসগুলোকে কিমা বানিয়ে নিব। আমি আপনাদের রেকমেন্ড করব ঘরে নাইফ দিয়ে কিমা তৈরি করে নেওয়ার বা স্টোর থেকে রেডিমেড কিমাটা কিনে নেওয়ার। চিকেনটাকে ব্লেন্ড করে নিলে চিকেন রাইস বলের জন্য যেই টেক্সচারটা আসার প্রয়োজন সেটা আসবে না। চিকেনটা খুব ভালোভাবে কিমা করা হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিমাটা কেমন হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কিমাটা কত বেশি ক্রিমি হয়েছে। এমন একটা ক্রিমি কিমাই তৈরি করতে হবে। এবার এই চিকেনের কিমাগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার চিকেনে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের গুঁড়ো, 1 চা চামচ আদা গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ সয়া সস। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখানোটা খুবই জরুরি। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। আমার চিকেন রাইস বলের জন্য চিকেনটাকে প্রিপেয়ার করা ডান। এবার রাইসটাকে প্রিপেয়ার করার পালা। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 2 কাপ পানি। এবার পানিতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে পানিতে একটি বলক তুলে নিব। পানিতে বলক চলে আসলে চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটি ডোয়ের মতো বানিয়ে নিব। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ চালের গুঁড়ো খুব দ্রুতই পানিটাকে সোক করে নেয়। বাচ্চাদের টিফিনে হোক বা বিকালের নাস্তায় এমন একটি মজাদার সেই সাথে হেলদি আইটেম থাকলে আর কি লাগে। আমার রাইস ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম রাইস ডোটাকে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এবার হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে মথে স্মুথ করে নিতে হবে। ছোট থেকে বড় সবাই এই চিকেন রাইস বলগুলো খেতে খুব বেশি পছন্দ করবে। ময়দা ছাড়া চালের আটা দিয়েই ঘরে খুব সহজে এই চিকেন বলগুলো খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আমি ডোটাকে খুব ভালোভাবে মথে স্মুথ করে নিয়েছি। এই চালের আটার ডোটাকে একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে ডোটা ড্রাই আউট হয়ে যাবে আর পরবর্তীতে রাইস বলে ক্র্যাক দেখা দিবে। আমি অল্প অল্প করে ডো বের করে আপনাদের চিকেন রাইস বল বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই চালের আটার ডোটাকে এমন পেঁয়াজুর মতো হালকা ফ্ল্যাট করে নিব। তারপর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা চিকেন ফিলিং দিয়ে চারিদিক থেকে সিল করে নিব। সিল করা হয়ে গেলে হাতের তালুর মাঝখানে নিয়ে গোল গোল করে রাইস বলের শেপ দিয়ে নিব। তো তৈরি হয়ে গেল চিকেন রাইস বল। এভাবেই আপনারা খুব সহজেই প্রত্যেকটি চিকেন রাইস বল তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেন রাইস বলটা কতটা বেশি স্মুথ হয়েছে, একটুও ক্র্যাক দেখা যাচ্ছে না। আপনাদেরও রাইস ফ্লাওয়ারের ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে রাইস বলও একদম পারফেক্ট হবে, একদম ক্র্যাক থাকবে না। আমি আপনাদের আরেকটি চিকেন রাইস বল বানিয়ে দেখাচ্ছি। দেখি হয়তো বুঝতে পারছেন বানানো খুবই সহজ, যে কেউ প্রথমবার চেষ্টা করলেই পারবে। আমরা বাসায় অনেকেই ডাল পুরি বা আলু পুরি বানাই, তখন কিন্তু ঠিক একইভাবে ময়দার ডোর ভিতরে এইভাবে আলু বা ডালের ফিলিং দিয়ে তৈরি করি। প্রসেসটা কিন্তু ঠিক তেমনই। আপনারা যদি এই চিকেন রাইস বলটাকে ভেজিটেরিয়ানভাবে বানাতে চান তাহলে ভিতরে আলু বা পনিরের ফিলিংও দিতে পারেন। আমার সবগুলো চিকেন রাইস বল বানানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে স্টিম করার পালা। আমি আজকে এগুলো স্টিম করার জন্য একটি রাইস কুকারের ব্যবহার করব। আমি রাইস কুকারের স্ট্রেনারটাতে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে রাইস বলসগুলো লেগে না যায়। আপনাদের কাছে রাইস কুকার না থাকলে আপনারা স্টিমারেও স্টিম করে নিতে পারেন। এবার রাইস বলগুলো অল্প একটু ফাঁকা রেখে স্ট্রেনারের উপর বসিয়ে দিব। এবার স্ট্রেনারের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে রাইস বলগুলোকে স্টিম করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর রাইস বলসগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিব স্টিম করার পর রাইস বলগুলো কেমন হয়েছে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ,
টেবিল চামচ সোয়া সস আর 1 টেবিল চামচ ভিনেগার। এবার সবগুলো সস একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিব একটি স্পেশাল সস। চিকেন রাইস বলগুলো রান্না করার জন্য আমি এই স্পেশাল সসটি ব্যবহার করব। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন রাইস বলগুলো স্টিম হওয়ার পর কেমন হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন চিকেন বলগুলো কত সুন্দরভাবে স্টিম হয়েছে, একটি চিকেন বলও ফেটে যায়নি বা কোনো রকম ক্র্যাক আসেনি, সেই সাথে কত বেশি সফট অ্যান্ড বাউন্সিও হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেল, অলিভ অয়েল বা সেসিমে অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার ব্যবহার করলে অবশ্যই স্বাদটা বেশি ভালো আসবে। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর বাটারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গার্লিক পাউডার, 1/2 চা চামচ জিঞ্জার পাউডার আর 1/2 চা চামচ প্যাপ্রিকা পাউডার। এবার এই গুঁড়ো মশলাগুলো বাটারের সাথে মিশিয়ে 30 সেকেন্ডের মতো রান্না করে নিব। এবার বাটারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল সস। আপনাদের কাছে আদা রসুনের গুঁড়া অ্যাভেলেবেল না থাকলে আপনারা একদম কুচি করে রসুন আর আদা কেটেও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে রসুন আর আদাটাকে বাটারে বেশিক্ষণ ভাজবেন না, তাহলে একটা রোস্টেড ফ্লেভার চলে আসবে। এবার সস বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে সসে একটি বলক তুলে নিব। সসে বলক চলে আসলে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেন রাইস বলস। এবার এই সসে চিকেন রাইস বলসগুলোকে রান্না করে নিব 5 মিনিটের মতো। কোরিয়ান কুজিন কিন্তু রিসেন্টলি বিশ্বে খুবই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখন কোরিয়ান খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে। সাউথ কোরিয়াতে এই চিকেন রাইস বলগুলো জুমকবাপ নামে পরিচিত। নামানোর আগে দিয়ে দিব 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ। ব্যাস তৈরি হয়ে গেল আমার কোরিয়ান চিকেন রাইস বল বা জুমকবাপ। এবার কিছু ফ্রেশ করিয়েন্ডার লিভস আর সেসিমি সিডস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন খাবারটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। যারা কোরিয়ান খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। আর যারা কখনো খাননি বা এখনো ট্রাই করেননি তারা এখনো কেন দেরি করছেন, আজকেই বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি। আপনারা যদি এই চিকেন রাইস বলগুলো শুধু সস দিয়ে রান্না করে খেতে না চান তাহলে দেশি স্টাইলেও রান্না করে নিতে পারেন। সেই ক্ষেত্রে বাটারে অল্প একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে রান্না করতে পারেন, সেভাবেও খেতে অসাধারণ লাগবে। বাহিরের রাইসের আউটার লেয়ারটা এত বেশি স্মুথ, সফট অ্যান্ড জিগলি আর ভিতরের চিকেনটা এত বেশি জুসি যে বলে বোঝানোর মতো না। রাইস বলটা খাওয়ার সময় চিকেনের থেকে একদম চিকেন সসেজের মতো ফ্লেভার আসছে। কোরিয়ান খাবারগুলো শুধু দেখতেই লোভনীয় ও আকর্ষণীয় হয় এমন কিন্তু নয়, খেতেও খুব বেশি মজাদার হয়। এত কম তেল মশলায় যে এত মজাদার খাবার বানানো যায় সেটা একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। চালের আটা আর মুরগির মাংস দিয়ে তৈরি এই খাবারটি খেলে স্বাস্থ্যকর তো হবেই, সেই সাথে প্রোটিনও পাবেন। আমার আজকের এই কোরিয়ান চিকেন রাইস বল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।